সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করে? মুহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে মোট ১৭ বার। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় ১১৯২ সালে। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ও ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন কে করেন? ইলতুৎমিশ। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কোন শাসক? দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া ইলতুৎমিশের কন্যা ছিলেন। তৈমুরলং ভারত আক্রমণ করে কত সালে? তৈমুরলং ভারত আক্রমণ করে ১৩৯৮ সালে। মূল্য ও বাজার নিয়ন্ত্রণকারী সুলতান আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন? মূল্য ও বাজার নিয়ন্ত্রণকারী সুলতান আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। ১৩৩৮ সালে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? ১৩৩৮ সালে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মুবারক শাহ। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ ৬০ গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি? ৮১টি গম্বুজ। শাহী বাঙ্গালা অথবা শাহী বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল? ইলিয়াস শাহের উপাধি ছিল। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন সুলতান নুসরত শাহ। কোন মুসলিম শাসকের শাসনকালে স্বর্ণযুগ বলা হয়? কোন মুসলিম শাসকের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? হুসেন শাহের আমলে। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার গিয়াসউদ্দিন আজম শাহ। গৌড়ের ছোট্ট সোনা মসজিদ নির্মাণ করেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন? গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেন নুসরত শাহ। কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার দিল্লি, ভারতে অবস্থিত। গৌরগোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল? সিলেট অঞ্চলের রাজা ছিলেন। বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কারণ? সাদা কাপড় তাপ শোষণ করে না।
একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ফাস্ট হবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? লৌহ তেজস্ক্রিয় পদার্থ নয়, বাকি তিনটি তেজস্ক্রিয় পদার্থ। কোনটি চুম্বক পদার্থ? এখানে চুম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট। শব্দের উৎপত্তির কারণ কি? শব্দের উৎপত্তির কারণ হচ্ছে বস্তুর কম্পন। কাপ্তাই পানিবিদ্যুৎ শক্তির মূল উৎস কি? কাপ্তাই পানিবিদ্যুৎ শক্তির মূল উৎস হচ্ছে পানির বিভব শক্তি। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি? নবায়নযোগ্য জ্বালানির উৎস বায়োগ্যাস। জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য কি করা হয়? জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য পানির গতি শক্তিকে কাজে লাগানো হয়। পৃথিবীর শক্তির মূল উৎস। পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। যে বাঙালি বৈজ্ঞানিকের নামের সঙ্গে আইনস্টাইনের নাম জড়িত? যে বাঙালি বৈজ্ঞানিকের নামের সঙ্গে আইনস্টাইনের নাম জড়িত? এস.এন. বোস। মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ? উত্তল দর্পণ। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি গামা রশ্মি। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? জেনারেটর। প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে? প্রাকৃতিক গ্যাসে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। বায়োগ্যাস তৈরির পর যে অবশিষ্টাংশ থাকে তা সার হিসেবে ব্যবহার করা যায়। সৌর শক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায়।